কুয়ালালামপুরের অদূরে পুচং এলাকায় ফ্যাক্টরিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি ও বিদেশি কর্মীর সংখ্যাই বেশি। প্রবাসী বাংলাদেশি কর্মীদের ঘিরে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। তবে ছিল না কোনো মসজিদ। এবার তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এখানেই জামে মসজিদ নির্মাণের জন্য প্রায় ৭ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মালয়েশিয়ান নাগরিক। রমজানের শুরুতেই অনুদান ও মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক এই ঘোষণা দেন পুচং এলাকার মসজিদ কমিটির উপদেষ্টা হাজী মোহাম্মদ শরীফ বিন ইস্কান্দার। এ সময় অনুদানের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। Gabungan Masjid-Masjid Dato' Suruh Pucung, nikmat Allah, kata paligama dia. Hari ini saya telah menerima yang diizinkan, saya telah menerima bagian daripada apa yang diberikan oleh Surat Jemaat yang sah. InsyaAllah. ঘোষণার সময় দান করা ওই মালয়েশিয়ান নাগরিক উপস্থিত থাকলেও নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানান তিনি। এ সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণে এগিয়ে আসায় ধন্যবাদ জানান মসজিদের সার্বিক তত্ত্বাবধানে থাকা আলহাজ মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। এখানে আমাকে যে মালয়েশিয়ান একজন দাতু সহযোগিতা করেছে মানে আর্থিকভাবে, এবং উনি ওয়াদা দিয়েছেন সম্পূর্ণভাবে উনি ইয়ে করেছেন। এটা এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। এটাকে আমি অত্যন্তভাবে, এটা আমার বড় পাওয়ার মতো আর কিছুই নাই। আমি মনে করি এটা সবচেয়ে একটা বড় পাওয়া। হ্যাঁ, আমার জীবনে হয়তো এটাই সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকের মাধ্যমে, ওনার মাধ্যমে যে আমাদের বাকি কাজটুকু সম্পূর্ণ করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। উনি ওনার নাম প্রকাশ করতে চাচ্ছেন না, সেই জন্য আমরাও দুঃখিত যে ওনার নাম প্রকাশ করতে বিনা খরচে, মানে কোনো ফি দেওয়া হয় না। কোরআন শরীফ পড়া হয় এবং তাবলিগ জামাতের বিভিন্ন মশওরা হয়। আমাদের যে এখানে মৌলভী সাহেব আছেন, ইমাম সাহেব আছেন মোহাম্মদ মুখতার হোসেন, উনি কোনো ফি ছাড়া ফ্রি এখানে কোরআন পড়াচ্ছেন আজকে প্রায় 10 বছর যাবৎ। প্রবাসী বাংলাদেশিদের মসজিদ নির্মাণের জন্য এর আগে মাত্র 2 রিঙ্গিতে সরকারি এই জায়গা বরাদ্দ করা হয়। মসজিদ নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করবে দেশটির একাধিক সরকারি প্রতিষ্ঠান। এদিকে মসজিদ নির্মাণের এ ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। আজকে এই রমজান মাসে 1 মিলিয়ন অর্থাৎ 2.5 কোটি টাকা উনি নগদ প্রদান করেছেন। তো আমরা অত্যন্ত আনন্দিত। এমন একটা লোক এখনও পৃথিবীতে বেঁচে আছে যিনি 7 কোটি 8 কোটি টাকা এই মসজিদে দান করেছে, অথচ নিজের নামটা প্রকাশ করতে সে রাজি না, কিছুতে রাজি না। আমরা বলছি আপনি নামটা বলেন, সে নামটা বলতে রাজি না। তা আমরা ওনার জন্য দোয়া করি এবং আল্লাহ পাক ওনাকে দীর্ঘায়ু করুক। বাংলাদেশ কমিউনিটি এখানে 80% বাংলাদেশ কমিউনিটি এখানে নামাজ পড়েন। সে মসজিদে নামাজের জন্য, জামে মসজিদ করার জন্য উনি প্রায় 3.5 লক্ষ 35 লক্ষ রিঙ্গিত উনি আমাদের এই কমিউনিটির জন্য দিয়েছেন, এবং এই মসজিদ কমপ্লিট করার জন্য যত টাকা লাগবে উনি একজন বাংলাদেশ কমিউনিটির জন্য এ টাকাটা দিয়েছেন। এজন্য আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষে ওনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা কমিউনিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এই ধরনের কার্যক্রম আসলে বিরল, আর এই দাতুর মতো কিন্তু মালয়েশিয়াতে অনেক আমাদের কমিউনিটিতে সহায়তা করতে চায়, তাদেরকেও ধন্যবাদ জানাই। সুতরাং আমরা বাংলাদেশকে আমরা অনুরোধ করব আমরা যাহাতে এমন কার্যক্রম করব এবং তাদের খুব কাছাকাছি এবং তাদের যেন আস্থাভাজন হইতে পারে, সবাই যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সে আশায় নির্মাণ করা হচ্ছে এ মসজিদটি।